খুব প্রাচীন ঐতিহ্যবাহী মসজিদ। এই মসজিদের দৃশ্য দেখলে প্রাণটা জুড়ে যায়। এটা ঐতিহ্য, একেবারে ঢাকার ঐতিহ্য। ঢাকার দোয়েল চত্বর থেকে কার্জন হল খুবই কাছে, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থিত। দোয়েল চত্বর ভাস্কর্যের ঠিক সামনে বা পাশেই ঐতিহাসিক কার্জন হল প্রাঙ্গণ, যা হেঁটে যেতে 2 থেকে 3 মিনিট সময় লাগে। উপরে নীল আকাশ, সাথে সাদা মেঘের বেলা, নিচে বিস্তর সবুজ ঘাসের মখমলি চাদর, এরই মাঝে ঠাই দাঁড়িয়ে লাল ইটে গাঁথা এই কার্জন হল। 47-এর দেশভাগ, 52-র ভাষা আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান এবং 71-এর মহান মুক্তিযুদ্ধ সহ এদেশের প্রতিটি আন্দোলনের সংগ্রামের নীরব সাক্ষী এই কার্জন হল স্থাপনাটি। এই কার্জন হল যেন এক মৌন ভাষা সৈনিক এবং মহান মুক্তিযোদ্ধা। দীর্ঘ 116 বছরের ইতিহাসে জড়িত আছে এই কার্জন হল। এটি প্রায়শ প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় এর অন্যতম নিদর্শন হিসাবে গণ্য হয়। এই কার্জন হলের ছাদের উপরে, ছাদের কিনারে ছত্রি বা গম্বুজ আকৃতির ছোট ছোট প্যাভিলিয়ন রয়েছে, যা মুঘল স্থাপত্যের একটি বিশেষ বৈশিষ্ট্য। ভবনের চারপাশে প্রশস্ত বারান্দা, যা প্রচুর প্রকৃতির আলো ও বাতাসের ব্যবস্থা করে। এই বারান্দাগুলোতেও খিলানের নান্দনিক কারুকাজ বিদ্যমান। এই লাল ইটের ব্যবহার ভবনটিকে একটি স্বতন্ত্র ও নান্দনিক রূপ দিয়েছে। মূলত মোগল গথিক রীতির সংমিশ্রণে এই কার্জন হল, যেখানে ইউরোপীয় ভিক্টোরীয় স্থাপত্য রীতি এবং মুঘল স্থাপত্য শৈলীর অপূর্ব সংমিশ্রণ। (1948 সালের 24 মার্চ এই কার্জন হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশেষ সমাবর্তন অনুষ্ঠানে জিন্নাহ ঘোষণা করেন উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। জিন্নাহর এই ঘোষণার সাথে সাথে উপস্থিত ছাত্রদের মধ্য থেকে নো নো বলে তীব্র প্রতিবাদ উঠে। বিভিন্ন সূত্র ও স্মৃতিচারণ অনুযায়ী তৎকালীন তরুণ ছাত্র নেতা শেখ মুজিবুর রহমান এই প্রতিবাদে সামনের সারি থেকে নেতৃত্ব দিয়েছিলেন এবং জিন্নাহর বক্তব্যে সরাসরি বিরোধিতা করেছিলেন। এই ঘটনাটি মূলত বাংলাদেশের ভাষা আন্দোলনের বীজ বপন করেছিল, যা পরবর্তীতে 1952 সালের 21 ফেব্রুয়ারির চূড়ান্ত রূপ নেয় এবং শেষ পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতার পথ প্রশস্ত হয়। এটি সেই ভবন যেখান থেকে শুরু হয় এই বাংলা ভাষার বর্ণ শব্দ, যা আমি আজ গর্বিত হয়ে সুউচ্চ স্বরে বাংলা ভাষাতে কথা বলছি। এই বাংলা ভাষার সাথে এই ভবনের রয়েছে পরিপূরক সম্পর্ক। বর্তমানে কার্জন হল ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও জীববিজ্ঞান অনুষদের একাডেমিক কার্যক্রম, ক্লাস এবং পরীক্ষার মূল কেন্দ্র হিসাবে ব্যবহৃত হচ্ছে। দর্শক, এখন আপনাদের নিয়ে যাচ্ছি মোগল আমলে নির্মিত একটি ঐতিহাসিক মসজিদ দেখাতে, যা আজ থেকে প্রায় 300 বছর আগের। বাংলার 12 ভূঁইয়াদের অন্যতম ঈশা খাঁর পুত্র মুসা খাঁর নাম অনুসারে এই মসজিদটি নির্মাণ করেন। ঈশা খাঁর নাতি দেওয়ান মনোয়ার খাঁ তৈরি করেন তার বাবা মুসা খাঁর নামে 3 গম্বুজ বিশিষ্ট এই মসজিদটি, যা মাটি থেকে 3.5 ফুট উঁচুতে একটি বেদির উপর নির্মিত। সালে মুসা খাঁর মৃত্যুর পর তার ছেলে দেওয়ান মনোয়ার খান এই মসজিদটি নির্মাণ করেন। এটি মুঘল স্থাপত্যের অনন্য নিদর্শন। মসজিদটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের পিছনে এবং শহীদুল্লাহ হলের আবাসিক এলাকার মধ্যে অবস্থিত। এই মসজিদটির 3টি খিলান দরজা রয়েছে, যার মাঝখানেরটি তুলনামূলক অনেক বড়।
সপ্তদশ শতাব্দীর শেষার্ধে 1679 খ্রিস্টাব্দে নির্মিত এই মসজিদটি, যা খাজা শাহবাজের মসজিদের সাথে স্থাপত্য শৈলী সাদৃশ্যপূর্ণ। বর্তমানে মসজিদটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীনে সংরক্ষিত হলেও সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে মসজিদটির মূল জৌলুসের কিছুটা হ্রাস পেয়েছে। এখনও এই মসজিদে অনেক মুসল্লি একসাথে 5 ওয়াক্ত নামাজ আদায় করেন। খুব প্রাচীন ঐতিহ্যবাহী মসজিদ। এই মসজিদের দৃশ্য দেখলে প্রাণটা জুড়ে যায়। এটা ঐতিহ্য, একেবারে ঢাকার ঐতিহ্য। এই মসজিদটি নির্মাণ করেছিলেন তিনি 1679 খ্রিস্টাব্দে, 1679 সালে, যা একটি মুঘল স্থাপত্যের নিদর্শন। এই মসজিদটির অবস্থান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হল ছাত্রাবাসের নিকটে। কার্জন হলের পিছনে এই মসজিদটির অবস্থান এবং এই মসজিদটির সাথেই রয়েছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, যেখানে শায়িত রয়েছেন তার কবর, তিনি এখানে শায়িত রয়েছেন।